শিরিক বুঝাতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয়, এরা সত্তার যে পরিচয় তাতেই শিরিক করে বসেছে। সত্তাকে এমন এক সত্তায় আমরা ঈমান রাখি যেই সত্তা সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির ভিতরে নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায়। তখন অনারব দাসী কি বলেছিল? ফিস সামা, উপরে। উপরে যদি না বলতো ঈমানদার হতো না। এই জন্য এটা বলার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আতিকহা ফা ইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, এ তো ঈমানদার। এর অর্থ হচ্ছে যদি কেউ এই জায়গাতে হেরে যায় বাকিগুলির আর দরকার না, মানে বাকিগুলি আর প্রশ্ন করার আপনার কিছু যায় আসে না। সারা রাত ধরে ইবাদত করে কিন্তু তাহাজ্জুদ গুজার, অনেক কিছু প্রতি বছর বছর হজ করে এবং দান সদকা করে, বিরাট মসজিদ বানিয়েছে, বিশাল কিছু করেছে, হাজার হাজার ছাত্রকে দার্স দিয়েছে বলে দাবি করে, বুখারী পড়াচ্ছে 40 বছর, আর তিনি মনে করেন আল্লাহ তার কলমের ভিতরে আছে। ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়, তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।